মা, খারকোল পাতা দিয়ে চিংড়ি মাছটা কেমন হয়েছে? দুর্দান্ত দুর্দান্ত। একটু লেবুটা মেখে নি, কি বলবো। তাহলে আমি কি মিস করলাম? দুর্দান্ত হয়েছে। আমি কি তাহলে মিস করলাম? অবশ্যই, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা। আমি খারকোল পাতার 3টে আঁটি নিয়েছি, দিয়ে যে ডাঁটাগুলো থাকে সরু সরু সেগুলো আমি কেটে অন্য একটা তরকারি করব। শুধু পাতাগুলো নিয়েই বাটাটা করব। ভালো করে এই পাতাগুলোকে আমি বেছে নিয়ে খারকোল পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে বারবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 1/2 চামচ মতো কালো জিরে নিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে করে দিয়েছি। 8টা মতো কালো গোটা গোলমরিচ নিয়ে নিলাম। 10 কোয়া মতো আমি রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে। 4টে কাঁচা লঙ্কার একটুখানি চিড়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, তবে এই রান্নাটাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত উপকরণগুলো। এবার বেছে ধুয়ে রাখা খারকোল পাতাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে এই জন্যই দিলাম যাতে জলটা খারকোল পাতা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, তবে একবার খুলে দেখব যাতে খারকোল পাতাগুলো কি অবস্থায় রয়েছে। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো খারকোল পাতাগুলো অনেকগুলো ছিল, কিন্তু একদম কমে গেছে আর জলটাও শুকিয়ে গেছে একদম। আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একদম আমি অফ করে দিলাম, দিয়ে খারকোল পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগবে। এবার আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, মোটামুটি 15টা মতো, ভালো করে ছাড়িয়ে নিয়ে, খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাথাটাও ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। সামান্য একটু লবণ দিচ্ছি আর সামান্য একটু হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কড়া ভাজবো না, কারণ চিংড়ি মাছ কড়া ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি আমি, দিয়ে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। খারকোল পাতাটাকে যেটা আমি কড়াই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম সেগুলোকে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে বাকি যে সমস্ত উপকরণগুলো খারকোল পাতার মধ্যে ছিল সেগুলো সমেত দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট বা বাটার জন্য। এইভাবে খারকোল পাতাগুলোকে আমি মিক্সিং জারে বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই মিক্সিং জারে ভালো করে পেস্ট করা খারকোল পাতা বাটাটাকে দিয়ে দিচ্ছে। লো ফ্লেমে খুন্তি দিয়ে খুব ভালো করে আমি খারকোল পাতা বাটাটাকে এরকমভাবে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করব। খুব ধৈর্য সহকারে খুব ভালো করে পাক করে রান্নাটা করলে কিন্তু ভীষণ টেস্ট হয়। এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু চিংড়ি মাছ ভেজে এই খারকোল পাতা যখন মিক্সিং জারে বাটবে তখন তার মধ্যে দিয়েও একবারে পেস্ট করে করতে পারো রান্নাটা। তবে আমার একটু গোটা চিংড়ি দিয়ে ভালো লাগে খেতে বলে আমি চিংড়ি মাছ ভাজাটাকে পেস্ট করে নিই খারকোল পাতার সঙ্গে আমি আলাদা করে অ্যাড করে দেব। খারকোল পাতা বাটারটা একটু নাড়াচাড়া করে কমে গেলে তখন সামান্য একটু লবণ দিলাম, মোটামুটি 1/2 চামচের একটু বেশি। আর হলুদের গুঁড়ো আমি দেব না, কারণ চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছিলাম। আর এমনিতেও সবুজ জিনিসের মধ্যে বেশি হলুদ দিলে রঙটা নষ্ট হয়ে যায়। তোমরা চাইলে 1 চিমটে হলুদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে দেখো ক্রমাগত নাড়তে নাড়তে খারকোল পাতা বাটাটা কিন্তু একদম কমে এসছে আর কড়াইয়ের মাঝখানে চলে এসছে, তার মানে রান্নাটা হয়ে এসছে। যত এই মাঝখানে চলে আসবে কড়াইয়ে দলার মতো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে এসছে। আর তেলটাও দেখো গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে খারকোল পাতার মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে রেখেছিলাম তার আগের থেকে দেওয়ার কোনো দরকার নেই। আর এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খারকোল পাতার মধ্যে মিশিয়ে দিচ্ছি।
পুরো রান্নাটাই আমি একদম লো ফ্লেমে করব, যাতে কড়াইয়ে লেগে না যায় খারকুল পাতা বাটাটাকে। এইভাবে নাড়তে নাড়তে রান্নাটা তৈরি করতে হবে কড়াইয়ের গায়ে। আর খুন্তির গায়ে প্রচুর পরিমাণ খারকুল পাতা বাটা মানে লেগে যায়, সেগুলোকে ভালো করে চেঁচে চেঁচে রান্নাটা করতে হবে। দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর